যেটা যেটা কথা বলতেছিলাম, সো আজকের ক্লাসের মধ্যে আমি আপনাকে এমন একটা পাওয়ারফুল নলেজ দিতে চাচ্ছি, যেই নলেজটা ইউজ করে আপনি যদি শুধুমাত্র দুনিয়ার ট্রেডিংয়ের সব নলেজ ভুলে গিয়ে আজকের ক্লাসে যে নলেজটা আপনি নেবেন, ওই নলেজের উপর ভিত্তি করে যদি আপনি ঈদের আগ পর্যন্ত ট্রেডিং করে যান, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, সামনে তো ঈদ, কয়েকটা দিন পরে ঈদ, 13-14 দিন পরে ঈদ, ঈদের হাত খরচ হয়ে যাবে, ঈদের মার্কেটের খরচ হয়ে যাবে, প্লাস আমার পোর্টফোলিওর ইনকামও আপনার হয়ে যাবে। শিখবেন তখনই আপনি বুঝতে পারবেন, এর আগে কখনো বুঝতে পারবেন না। আজকের ক্লাসটা করলে দেখেন অ্যাকুরেসির যে বিষয়টা, একটা ক্লাসে তো আপনি অ্যাকুরেসি অনেক বেশি বাড়াইতে পারবেন না, তবে ছোট ছোট কিছু হ্যাক অ্যালগোরিদম আছে, ট্রেডিংয়ের কিছু হ্যাক অ্যালগোরিদম আছে, যেই অ্যালগোরিদমগুলো শিখে যদি আপনি ট্রেডিং করেন, এটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন আপনার মূলত কাজ হচ্ছে এই ট্রেডিং সেক্টরের মধ্যে অ্যালগোরিদমগুলোকে বোঝা। এবং আপনারা হয়তো বা জানেন কর্টেক্সের মধ্যে অনেকগুলো ইন্ডিকেটর আছে, অনেকগুলো ড্রয়িংস আছে। ড্রয়িংসের মধ্যে কি কি আছে? হরিজেন্টাল লাইন, প্যারালাল চ্যানেল, ট্রেন্ড লাইন, এরকম অনেক কিছু আছে। আবার ইন্ডিকেটরের মধ্যে অনেক কিছু আছে, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটর দিয়ে আমরা মার্কেটকে অনেক সুন্দরভাবে বুঝতে পারি, মার্কেটকে বোঝার জন্য আমাদের অনেকটা সুবিধা হয়। এরকমই কিছু একটা ইন্ডিকেটর নিয়ে আজকে কথা বলবো, যেটা মার্কেটের মধ্যে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর, মোস্ট পাওয়ারফুল একটা ইন্ডিকেটর, যেটা মার্কেট বুঝতে সুবিধা করে। আমি কখনো ইন্ডিকেটর ওয়াইজ ট্রেডিংয়ের জন্য আপনাদেরকে বলি না, আপনারা সবাই জানেন আমি সব সময় ইন্ডিকেটর ওয়াইজ ট্রেডারদের থেকে বিরত থাকার চেষ্টা, আপনাদেরকে বলে যে বিরত থাকবে, কারণ ইন্ডিকেটর ওয়াইজ ট্রেডারদের কোনো ডিপলি নলেজ থাকে না। আপনি যখন ইন্ডিকেটর ওয়াইজ ট্রেডার হবেন, তখন আপনার কোনো ডিপলি নলেজ থাকবে না, আপনি ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে মার্কেটের মধ্যে ট্রেড নেবেন। বাট এইটা আমি কখনো চাই না যে আপনারা এরকম হন। আবার অনেকে দেখবেন অনেক ট্রেডাররা কি করে, রোবট কিনে টেলিগ্রামের মধ্যে রোবট সেট করে দেয়, এবার রোবট সবসময় মার্কেটের মধ্যে সিগন্যাল দেওয়া শুরু করে। এরপরে যারা আসলে ওই বোকা চন্দ্রবিন্দু আছেন, তারা কি করেন, ওই রোবটের সিগন্যালে সারাদিন ট্রেড নেওয়া শুরু করেন। এখন রোবটের সিগন্যালে যে সারাদিন ট্রেড নেওয়া শুরু করলেন, আপনি কি কখনো বুকে হাত দিয়ে বলতে পারবেন ভাইয়া রোবট সিগন্যাল দিছে, আমি হ্যাঁ আপনি এটা বলতে পারবেন ভাইয়া আমি ব্যাক টু ব্যাক 4-5 দিন প্রফিট করছি, এটা বলতে পারেন, আমি মানতে রাজি আছি, আচ্ছা ঠিক আছে। কিন্তু এটা কখনো আপনি বলতে পারবেন না যে ভাইয়া রোবটের সিগন্যাল আমি পার্মানেন্টলি প্রফিটে কনভার্ট হইতে পারছি। আমার মনে হয় না এটা কখনো আপনার এটা সম্ভব, কখনো সম্ভব হওয়ার কথা না যে আপনি রোবটের সিগন্যাল নিয়ে পার্মানেন্টলি প্রফিটে আছেন। ভাইরা যদি রোবট দিয়ে সব কিছু হইতো, তাহলে মানুষ বা আমরা বা ট্রেডাররা কেন এত বেশি পরিশ্রম করে এটা শিখতেছে? আপনার কি গিলু নাই মাথার মধ্যে? রোবট কিচ্ছু না, রোবট কিছুই না, রোবটের মধ্যে জাস্ট কিছু ছোট ছোট ইন্ডিকেটর সেট করে দেওয়া হয়, যে ইন্ডিকেটর এভাবে এভাবে করলে এভাবে যাবে, ওই রোবট ওইটাই আপনার দেয়। এবার এটা যদি আপনি শিখে যান, তাহলে আপনি নিজেই তো একজন রোবট। আপনার কেন রোবটের প্রতি ডিপেন্ডেন্ট থাকতে হবে? রোবটের সিগন্যালের প্রতি ডিপেন্ডেন্ট থাকতে হবে কেন? দরকারটা কি? সো যারা ওই টোবটের কথা বলবে, তাদের থেকে 100 হাত দূরে থাকবেন, ওদেরকে লাল সালাম দিয়ে ওদের থেকে বাইরে হয়ে যাবেন। লাল সালাম দেবেন, একটা লাল সালাম, যে ভাই আপনারা লাল সালাম, আমি আপনার গ্রুপ থেকে বের হয়ে গেলাম। কারণ রোবটের ট্রেডার যারা আছে, তারা আসলে আপনাদেরকে লস করানোর জন্যই তারা এগুলো সাজেস্ট আপনাকে করবে। আশা করি বুঝাইতে পারলাম। আপনারা যারা বলবে যে ভাই টোবট বাদ দেন, যা আছে সব বাদ দেন, আমার সিগন্যালও নিন না, আপনি শিখার চেষ্টা করেন, তাদের পেছনে ছুটবেন, কারণ তারা আপনার কখনো খারাপ চাবে না। যারাই বলবে ভাই আপনি আমার সিগন্যাল নিয়েন না, রোবটের সিগন্যালও নিয়েন না, আপনি শিখার পিছনে সময় নষ্ট করেন, তাদের পিছনে ছুটে নিতে আছে। এখন এই যে ইন্ডিকেটরগুলো বুলিনজার ব্যান্ড সবগুলোর মধ্যে আছে। এখন কথা হচ্ছে এই যে ইন্ডিকেটরগুলো কেন দিয়ে রেখেছে তারা? বিকজ অফ আপনি ইন্ডিকেটরের মাধ্যমে মার্কেট থেকে কিছু কনফার্মেশন নিতে পারবেন। এইটার মানে এইটা না যে আপনি শুধুমাত্র ইন্ডিকেটরের উপর ডিপেন্ড থেকে ট্রেড নেবেন, তাহলে কিন্তু আপনি ইন্ডিকেটর ওয়াইজ ট্রেডার হয়ে যাচ্ছেন। আপনাকে ইন্ডিকেটর ইউজ করা শিখতে হবে, রিজন অফ মার্কেটকে বুঝার জন্য, মার্কেটটাকে শিখার জন্য, যে মার্কেট কখন কি বলতে চাচ্ছে, এইটার জন্য আপনাকে ইন্ডিকেটরগুলোকে ইউজ করা শিখতে হবে। এইটার মানে তা না যে আপনি ইন্ডিকেটর সেট করে রাখবেন, ইন্ডিকেটর এরকম হইলে আপের দিকে নেবেন, ইন্ডিকেটর এরকম হইলে ডাউনের দিকে নেবেন, এটার মানে কিন্তু তা না।
অনেক ইন্ডিকেটর আপনাকে প্রাইস অ্যাকশন সম্পর্কে ধারণা দিবে যে এখন মার্কেটটা এরকম প্রাইস অ্যাকশনের দিকে চলতেছে, এখন মার্কেটটা বায়ার্সের দখলে, এখন মার্কেটটা সেলার্সের দখলে, এমন কিছু ইন্ডিকেটর আছে। আবার অনেক ইন্ডিকেটর আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ধারণা দিবে। সো এরকম অনেক ইন্ডিকেটরের এক একটা ইন্ডিকেটর এক এক রকম কাজ। তবে আজকে যে ইন্ডিকেটর নিয়ে কথা বলতেছি, মোস্ট ফেমাস একটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে মুভিং এভারেজ। এখন মুভিং এভারেজ সহজ এবং সিম্পলভাবে আমরা মার্কেটের মধ্যে কিভাবে ইউজ করব, এবং মুভিং এভারেজ দিয়ে আমরা কিভাবে বুঝবো মার্কেটটা বায়ার্সের দখলে নাকি মার্কেটটা সেলার্সের দখলে, এবং মুভিং এভারেজ দেখে আমরা কিভাবে পরবর্তী ক্যান্ডেল বা পরবর্তী মার্কেটের মোমেন্টামটা বুঝতে পারবো যে মার্কেট এখন আপের প্রেশার ক্রিয়েট করতে পারে নাকি মার্কেট এখন ডাউনের প্রেশার ক্রিয়েট করতে পারে। তাহলে এইটা মুভিং এভারেজ আজকে আমাদেরকে সিম্পলভাবে বলে দিবে যে এখন আপের প্রেশার অথবা ডাউনের প্রেশার আছে। এরপরে যদি আমাদের কোনো প্যাটার্ন বলে যে এখন আমরা আপের দিকে যাব, দ্যাটস মিনস আপের দিকে যাব। কোনো প্যাটার্ন যদি বলে ডাউনের দিকে যাব, দ্যাটস মিনস ডাউনের দিকে যাব। বুঝতে পারলাম? আমরা মুভিং এভারেজের উপর ডিপেন্ড থাকবো না, আমরা প্যাটার্ন ইন্ডিকেটর জাস্ট আমাদেরকে বলবে এটার এখানের প্রেশার বেশি, এরপর আমরা প্যাটার্নে যাব, আমরা সাইকোলজিতে যাব, আমরা সব কিছু মিলে এরপর আমরা একটা ট্রেডের ডিসিশন যাব। ওকে, সো এখন মুভিং এভারেজ বুঝার আগে আমাদেরকে আরেকটু বুঝতে হবে, কন্ট্রাক্টসের মধ্যে যেতে হবে। কন্ট্রাক্টসের মধ্যে যাওয়ার পর এগুলো সেট করে রেখেছিলাম, এগুলোর ডিলিট করে দিই, এগুলোর এখন আর প্রয়োজন নাই। ওকে, সো এগুলোর এখন প্রয়োজন নেই। আপনার মার্কেটটা এরকম থাকবে, স্বাভাবিকভাবে মার্কেটটা কিন্তু এরকম দেখাবে। এবার মার্কেটটা যেহেতু এখন এরকম দেখাচ্ছে, আমাদের কাজ কি মূলত আমরা কিভাবে মার্কেটটাকে সেট আপ করবো। একটা কথা আপনাকে বলে দেই, আপনি যখন মার্কেটের মধ্যে ঢুকবেন ট্রেডিং করার জন্য, সাথে সাথে মার্কেটে ঢুকে কখনো ট্রেডিং করবেন না। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি যে মার্কেটগুলোকে ভালো বুঝেন, যে মার্কেটগুলোকে দেখলে আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ এই মার্কেটটা তো আমি অনেক আগে দেখেছি, এই মার্কেটটা আমার মতো সুন্দর একটা মার্কেট চলতেছে, এই মার্কেটের মধ্যে আমি ট্রেড করতে পারি, তাহলে ওই মার্কেটগুলোকে বেছে নেবেন। ফর এক্সাম্পল স্বরূপ ধরেন এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, তাহলে আপনি বুঝেন আপ ট্রেন্ডের মার্কেটটা এরকমভাবে চলে, দ্যাটস মিনস এই মার্কেটটাকে আমি সিলেক্ট করলাম যেখানে আমি ট্রেড করতে পারি। এইভাবে ডাউন ট্রেন্ডের মার্কেট চলতে পারে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে মার্কেটগুলো সম্পর্কে আপনি ভালো ধারণা আছে, দেখলেই মনে হয় যে ইস মার্কেটটা তো সুন্দর একটা মার্কেট চলতেছে, এই মার্কেটে ট্রেড নেওয়া যায়। সর্বপ্রথম এইখানে উপরের লিস্টের মধ্যে ওই মার্কেটগুলোকে আপনি সিলেক্ট করবেন। আপনি ঢুকলেন ট্রেড নেওয়া শুরু করলেন না, এটা কখনো করা যাবে না। ওকে, সো এটা কখনো আপনাকে করা যাবে না, আশা করি বুঝাইতে পারলাম। এবার যে মার্কেটগুলো আপনার পছন্দের মার্কেট, ওই মার্কেটগুলোকে এখানে লিস্টেড করলেন। লিস্ট করার পরে কথাটা বুঝেন, লিস্ট করার পরে আপনার কি কাজ আপনি একটু বুঝে নেন। ভাই আমি তো লিস্ট করলাম, এখন আমি কি করব? লিস্ট করার পরে আপনি মার্কেটটাকে সেট করবেন, মার্কেটটাকে সেট আপ করবেন। ভাইয়া সেট আপ বলতে কি বুঝাতে চাচ্ছি একটু বুঝে নেন। সেট আপ বলতে ধরেন আপনি এই যে একটা মার্কেট আছে, এই মার্কেটটার আপনি ভালো বুঝেন, মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট চলতেছে, আচ্ছা ঠিক আছে এরকম একটা প্রেশার আছে, ধরেন ফর এক্সাম্পল মার্কেটের সম্পর্কে আপনি ভালো ধারণা আছে। ধারণা যেহেতু আছে, এখন আপনি কি করবেন? মার্কেট সেট আপ করবেন। মার্কেট সেট আপ কীভাবে? ওই যে ইন্ডিকেটর, যে ভাইয়া আমি এখন কিভাবে বুঝবো যে এই মার্কেটের মধ্যে আপের প্রেশার নাকি ডাউনের প্রেশার, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য অর্থাৎ প্রাইস অ্যাকশন সম্পর্কে সুন্দর একটা ধারণা আপনাকে দিবে মুভিং এভারেজ। কি দিবে? মুভিং এভারেজ। এবার মুভিং এভারেজ আমরা কিভাবে নিব? ইন্ডিকেটর অপশন থেকে। যারা মোবাইল ইউজার তাদের মোবাইলের ডিসপ্লেতে 3 ডট বাটন আছে, যারা মোবাইল ইউজার তাদের মোবাইলের ডিসপ্লেতে দেখবেন 3 ডট একটা বাটন আছে, যেখানেই থাকুক ওই 3 ডট বাটনে ক্লিক করবেন। আর যারা পিসি ইউজার তারা কি করবেন? আপনি যখন মোবাইল ইউজার 3 ডট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম 4টা অপশন চলে আসবে। আপনার সামনে এরকম 4টা অপশন চলে আসবে, পেন বাটন, ক্যান্ডেলের টাইম বাটন, ক্যান্ডেল বাটন, ক্যান্ডেল স্টিকের বাটন, কাটা কম্পাস বাটন, ঠিক আছে? এরকম কিছু অপশন চলে আসবে। এবার আপনি কিভাবে এখান থেকে ইন্ডিকেটরটাকে সিলেক্ট করবেন? আপনি সর্বার নিচে দেখেন কাটা কম্পাসের মতো একটা অপশন আছে। সো আপনি কি করবেন? এই যে কাটা কম্পাস যে অপশনটা, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এইটার মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ইন্ডিকেটর পেয়ে যাবেন। এখন এখানে আবার ইন্ডিকেটরের 3টা ভাগ আছে, একটা হচ্ছে বেসিক লেভেলের ইন্ডিকেটর, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের ইন্ডিকেটর, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ইন্ডিকেটর, যে ভাগগুলোকে আমি নিজে ক্রিয়েট করেছি। দুনিয়ার কেউ বলবে না যে 3টা ভাগ আছে, বাট এই ভাগগুলোকে আমি মানে এক একটা মানুষের বোঝানোর ধরন এক এক রকম। সো আমি বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে বলে দিচ্ছি যে ইন্ডিকেটর বলেন, ড্রয়িংস বলেন, 3টা ভাগ। একটা হচ্ছে বেসিক ইন্ডিকেটর, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্ডিকেটর, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ইন্ডিকেটর। সো আজকে আমি মোটামুটি আপনাদেরকে
বেসিক লেভেলের একটা ইন্ডিকেটর সম্পর্কে ধারণা দিচ্ছি, সেটা হচ্ছে মুভিং এভারেজ। এবার আমরা ইন্ডিকেটর অপশনের মধ্যে ক্লিক করার পরে আমাদের সবার উপরে কিছু ইন্ডিকেটর চলে আসবে। সো এখানের মধ্যে দেখেন বলিনজার ব্যান্ড আছে, যেটা হচ্ছে আমাদের বেসিক লেভেলের মধ্যে পড়ে, ফ্র্যাক্টাল বেসিক লেভেলের মধ্যে পড়ে, ক্যাটলার চ্যানেল যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের মধ্যে পড়ে, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে পড়ে, সুপার ট্রেন্ড স্ট্যান্ডার্ড লেভেলের মধ্যে পড়ে, মুভিং এভারেজ বেসিক লেভেলের মধ্যে, প্যারালাল স্টার স্ট্যান্ডার্ড লেভেলের পরে মধ্যে, জিগজ্যাগ এটা হচ্ছে আপনার কি বলে বেসিক লেভেলের মধ্যে পড়ে, ঠিক আছে। বাট আমাদের আজকে কাজ হচ্ছে মুভিং এভারেজ, যেটা মোস্ট ফেমাস একটা ইন্ডিকেটর, সেটা হচ্ছে মুভিং এভারেজ। এবার আমি মুভিং এভারেজের মধ্যে একটা ক্লিক করলাম। মুভিং এভারেজের মধ্যে ক্লিক করার পর আমি কিন্তু এখন মার্কেট সেট আপ করতেছি। এরপর আপনাদেরকে বুঝাবো যে কীভাবে আমরা মার্কেট বুঝে ট্রেড নিব, ক্যান্ডেল বুঝে ট্রেড নিব, মার্কেট বুঝে ট্রেড নিব। এবার মুভিং এভারেজের মধ্যে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন পিরিয়ড, এখানে 10 লেখা আছে, নিচে মুভিং এভারেজ SMA দেওয়া আছে। এখানে অনেকগুলো অপশন থাকে, এক একটার এক এক রকম কাজ, WMA EMA এক একটার এক এক রকম কাজ। তো আপনি বেসিক লেভেলের জন্য আপনি হচ্ছে SMA দিয়েই কাজ করবেন। আপনি যদি হচ্ছে বাকিগুলোর মধ্যে চলে যান, সেগুলো আবার অন্য অন্য কাজ, এগুলো আপাতত বুঝাচ্ছি না, কারণ এগুলো বুঝাইলে মাথা আউলায়া যাবে। আজকে যা বুঝাতে যাচ্ছি ওগুলো আর বুঝাতে পারবো না। ওকে, সো আমি কি করলাম, SMA যা আছে সেটা সিলেক্ট করে রাখলাম। পিরিয়ড যেটা আছে 10 যেটা দেওয়া আছে, এইটার পিরিয়ড বিষয়টা কি দেখেন। এই যে দেখেন মুভিং এভারেজে ক্লিক করার পর এখানে একটা দাগ চলে আসছে না, অর্থাৎ এই দাগটার মাধ্যমে আপনি কি বুঝতে পারবেন, এই দাগটা আপনাকে দিবে যে আসলে মার্কেটটা কতটুকু মোমেন্টাম দিয়ে চলতেছে। এ দেখেন এখানে দাগটা কি, এখানে এরকম ভাবে আসছে, তার মানে এখানে একটু হাই হয়েছে, তার মানে এখানে মোমেন্টামটা একটু কম ছিল। এখানে প্রপারলি ডাউনের মোমেন্টাম দেখেন, দাগটা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে প্রপারলি ডাউনের মোমেন্টাম, আর এখানে একটু নর্মাল, এখানে কি বায়ার সেলার্সের কি সমানভাবে আছে। দেখেন দেখেন দাগটা দেখে বোঝা যায় যে এখন কিন্তু ডাউনের দিকে নাই, আপার দিকেও নাই, অর্থাৎ এটা মানে কি বোঝাচ্ছে, এখন বায়ার সেলার সমান তালে আছে। তার মানে কি, এটা দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে মার্কেটটা এখন কেমন প্রেশারের দিকে আছে, আপের প্রেশার ডাউনের প্রেশার নাকি নর্মাল প্রেশারের দিকে আছে, এটার মাধ্যমে আপনি এটা বুঝতেছেন। সো এখানের 10 পিরিয়ড মানে পিরিয়ড 10 যেটা আছে মার্কেটটাকে সেট আপ করার জন্য আপনি 5 করে নেবেন। মার্কেটটাকে সেট আপ করার জন্য আপনি 5 করে নেয়, এক একজন এক এক রকম ভাবে কাজ করতে পারে, বাট আমি ছোটবেলা থেকে ওই 5 করে শিখে আসছি, ঠিক আছে। কারণ 5 করে শিখলে আমি কেন অভ্যস্ত আমি জানি না কেন অবস্থা, বাট আমি যা শিখেছি সেটা আপনাদেরকে বলতেছি। এক একজন এক এক রকম অ্যাঙ্গেল দিয়ে দেখাইতে পারে, বাট এক একজন এক এক রকম অ্যাঙ্গেল দিলে তাদের স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়ে যাবে। বাট আমি 5 দিয়েছি, আপনারা 5 দিয়েই কাজ করবেন। এখন 5 দেওয়ার পরে এই যে লাল দাগটা, সেটা যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান, ধরুন আমি কালারটা চেঞ্জ করলাম, সেটা হচ্ছে এই যে এই কালারটা দিয়ে নিলাম। এটা একটু মোটা করার জন্য মার্জিন মেইনটারে আমি একটু বাড়ায় দিলাম, মোটা করে দিলাম, ঠিক আছে। এবার ক্রস করে দিলাম। তাহলে মুভিং এভারেজ আমি নিলাম, হচ্ছে একটা মুভিং এভারেজ আমি নিয়েছি। বাট এখানে আমাদের একটা মুভিং এভারেজ নিলে আমরা প্রপার একটা ধারণা পাবো না যে বেসিক্যালি মার্কেটটা কোন প্রেসারে। হ্যাঁ, একটা মুভিং এভারেজ দিয়ে আমরা এতটুকু বুঝতে পারি, আপনি একটু লক্ষ্য করেন, একটা মুভিং এভারেজ দিয়ে আমরা এতটুকু বুঝতে পারি, আচ্ছা ঠিক আছে মার্কেটটা এখানে আপের প্রেসার ছিল, এখানে একটু ডাউনের প্রেসার, আর এখানে যেহেতু একটু নর্মালভাবে চলছে, অর্থাৎ এখানে আপের প্রেসার এবং ডাউনের প্রেসার দুইটাই ছিল। এবারে মার্কেটটা হিউজ ডাউনের মোমেন্টাম দেখাইছে, অর্থাৎ এখানে প্রপারলি ডাউনের প্রেসার, এখানে আপের প্রেসার, এখানে ডাউনের প্রেসার, এই যে অ্যাঙ্গেলটা এখানে আপ ডাউন দুইটা মিলাই ছিল। এবার আপের প্রেসার, ডাউনের প্রেসার, আপের প্রেসার, ডাউনের প্রেসার, অর্থাৎ এটা দ্বারা আমি একটা অ্যাঙ্গেল বুঝতে পারি। বাট আমি এটা দ্বারা এইটা বুঝতে পারি না যে এখন যে মার্কেটটা চলতেছে, দাঁড়ান আমি কিন্তু এতটুকু বুঝতে পারি, আচ্ছা ঠিক আছে মার্কেটটা এখান থেকে এতটুকু ডাউনের প্রেসার, অর্থাৎ বর্তমানে মার্কেটটা কাদের প্রেসারে আছে, ডাউনের মোমেন্টামের দিকে আছে। দেখেন এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে যে মার্কেটটা কিসের মোমেন্টামের দিকে আছে, ডাউনের মোমেন্টামের দিকে আছে। দেখেন না, সহজ কিন্তু বিষয়টা। মার্কেটটা এইভাবে নামছে, নামার পরে এখান থেকে এতটুক এরিয়ায় কিন্তু আপেও ছিল না, ডাউনেও ছিল না, নর্মাল প্রেসারে ছিল। এবার এখান থেকে এতটুক যে মার্কেটটা নামতেছে, এখান থেকে এতটুক, তার মানে কি বর্তমানে মার্কেটটা কাদের দখলে, 101% সেলার্সের দখলে মার্কেটটা, তাই না। বর্তমানে মার্কেটটা 101% সেলার্সের দখলে। দ্যাটস দেখেন মার্কেটে কিন্তু সেলার্সের প্রেশারটা দেখাচ্ছে, দেখেন মার্কেট কিন্তু ঠিকঠাক সেলার্সের প্রেশার দেখাচ্ছে। সো আমার তো এটা দেখলে হবে না, আমার আরও একটু বোঝার জন্য মুভিং এভারেজ আরেকটা নিতে হবে। আরেকটা নেওয়ার পরে আমি নেক্সট ক্যান্ডেলটা বুঝতে পারবো যে নেক্সট ক্যান্ডেলটা কী হইতে পারে। এটা আমার একটা হচ্ছে লং টাইমের জন্য কি দেয়, একটা আইডিয়া দেয়। এই একটা মুভিং এভারেজ আমাকে লং টাইমের একটা আইডিয়া দেয়, যেটা নর্মালি যারা ফরেক্স ট্রেডিং যারা করেন তারা একটা একটা মুভিং এভারেজ দিয়ে কাজ করে, যারা ফরেক্স ট্রেডিং করে বা যারা বাইনারি ট্রেডিং করে তারা কিন্তু একটা দিয়ে করলে হবে না, কারণ একটা আপনাকে লং টাইমের একটা মোমেন্টাম বা একটা আইডিয়া দিবে একটা। এখন আপনাকে তো শর্ট টাইমের জন্য ট্রেড করতে হবে, কারণ বিকজ অফ আপনি বাইনারি ট্রেডিং করেন, আপনাকে শর্ট টাইমে করতে হবে। এবার শর্ট টাইম করার জন্য এটাকে আরও পাওয়ারফুল করার জন্য আমরা আরেকটা মুভিং এভারেজ নিব। আমরা এখন অ্যাগেন এই ইন্ডিকেটর অপশনের মধ্যে চলে যাব। ইন্ডিকেটর অপশনের মধ্যে চলে গিয়ে আমরা এখান থেকে মুভিং এভারেজ লিখে
ক্লিক করব, মুভিং এভারেজ ক্লিক করার পরে আমরা এখানে ওয়ান সিলেক্ট করব, ওকে সরি 1 না 2 সিলেক্ট করব, সরি 12 হয়ে গেছে দূর। আমরা এখানে 2 সিলেক্ট করব, কত বুঝেন, আমরা এখানে 2 সিলেক্ট করে দিব। তাহলে দ্বিতীয় নাম্বারটা কত সিলেক্ট করলাম 2, প্রথমটা কত ছিল 5 ছিল, দ্বিতীয়টা 2 ছিল। এবার দুইটারই কিন্তু এক একটার এক এক রকম কাজ, ওকে সো দুইটারই কিন্তু কাজ আছে। এবার 2 দেওয়ার পরে লালটা যেটা আছে এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি, ধরেন এটার কালারটা আমরা ইয়েলো কালার দিলাম, ইয়েলো কালার দেওয়ার পরে আমরা এটার মার্জিনটা একটু বাড়া দিলাম, মেইনটা একটু বাড়া দিলাম, ওকে সো এখন আমাদের কাজ শেষ। মুভিং এভারেজ দিয়ে আমরা মার্কেটটাকে সেট আপ করলাম, মার্কেটটাকে সেট করলাম। এখন কিন্তু আমাদের ভালো একটা আইডিয়া হবে যে মার্কেট এখন কোন প্রেসারে যেতে পারে, মার্কেট এখন আমাদের সুন্দর একটা আইডিয়া হয়ে যাবে যে মার্কেটটা কোন প্রেসারে যেতে পারে। এখন আমি শুধুমাত্র মুভিং এভারেজে কখনো কাজ করি না, আমার আরও কনফার্মেশনের জন্য আমি এখান থেকে বলিঞ্জার ব্যান্ডে অ্যাড করে নিই, কারণ বলিঞ্জার ব্যান্ড আমার একটা আইডিয়া দেয় যে মার্কেটটা কতটুকু রেঞ্জের মধ্যে থাকতে পারে। তো আমি আপাতত বলিঞ্জার ব্যান্ডে যাচ্ছি না, আমি শুধুমাত্র আজকের ক্লাসটা মুভিং এভারেজের মধ্যে সীমাবদ্ধ থাকছি এবং এতটুকু এনশিওর আপনাকে করতে পারি আজকের ক্লাসটা করলে আপনি লস থেকে পার্মানেন্টলি প্রফিটে কনভার্ট হতে পারবেন এবং আপনি ইনকাম করে কোর্স ফি এর টাকা আর্নিং করে আপনি আমাদের কোর্স ফি দিতে পারবেন। আপনি নিজেই ইনকাম করবেন, নিজেই কোর্স ফির টাকা ইনকাম করবেন, আপনি আমারই বলবেন ভাইয়া আমি আপনার নলেজ ইউজ করে কোর্স ফির টাকা ইনকাম করতে পারছি, এখন আমি আপনাকে কোর্স ফিটা দিতে চাচ্ছি, আপনি নিজেই আমার মেসেজ দিয়ে বলবেন। এখন মোট কথা হচ্ছে যখনই কোর্স ফি টাকাটা ইনকাম হয়ে যাবে তখন আপনারা মেসেজ দিয়ে প্রিমিয়াম ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবেন, কারণ যদি না নেন যখন আপনার লোভ হয়ে যাবে যে আমার তো একটু বেশি আছে একটু বেশি কাজ করি, লোভে পরে কিন্তু সব হারাবেন, ঠিক আছে সো এটার জন্য একটু সতর্ক করে দিলাম। এবার মুভিং এভারেজটা সেট করার পরে এখন আমাদের কি কাজ এটা একটু বুঝে নেন। আমরা বেসিক্যালি কি করব, আমাদের এই মুভিং এভারেজটা কি বলবে, প্রাইস অ্যাকশন একটা ধারণা দিবে। প্রাইস অ্যাকশন ধারণা বলতে যে ওই সময়টা মার্কেটটা কাদের প্রেসারে, আপের প্রেসার নাকি ডাউনের প্রেসারে, এই ধারণাটা আমাদেরকে দিবে। এবার আমাদের মূলত কি কাজ এটা একটু বুঝেন। মুভিং এভারেজ কথাটা বুঝেন, আপনার দেখতে হবে না কোনো ডাউন ট্রেন্ড, দেখতে হবে না কোনো আপ ট্রেন্ড, দেখতে হবে না কোনো রেঞ্জিং মার্কেট, যা মন চায় তা থাকুক ডাজেন্ট ম্যাটার, দেখতে হবে না কোনো সাপোর্ট, দেখতে হবে না কোনো রেজিস্ট্যান্স, কিচ্ছু দেখতে হবে না, শুধুমাত্র প্রাইস অ্যাকশনটা এত পাওয়ারফুল, প্রাইস অ্যাকশনের প্রতি ডিপেন্ড থেকে আপনি প্রফিট করতে পারবেন, অনলি প্রাইস অ্যাকশন এটা এত বেশি পাওয়ারফুল। এবার প্রাইস অ্যাকশনটা মানে কি বোঝায়, মুভিং এভারেজে প্রাইস অ্যাকশনটা কি ধারণা দেয় আপনাকে একটু বুঝেন। এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই মার্কেটটা মুভিং এভারেজের সম্পূর্ণ মুভিং এভারেজ মেইনটেইন করে কিন্তু মার্কেটটা চলতেছে। কিভাবে ভাইয়া আপনি একটু বলেন না, একটু বুঝায় দেন না যে এটা আমরা মার্কেটটা আপের ডাউনে যে হচ্ছে, এই যে রেড কালার গ্রিন কালার যে আসতেছে এগুলো ভাইয়া কেন আসতেছে একটু বুঝায় দেন না। ধরেন একটু বুঝাই আপনারা, আমি একটু এখান থেকে শুরু করি, ধরেন যে কোনো একটা এরিয়া থেকে শুরু করি, যে কোনো একটা এরিয়া থেকে ধরেন এখান থেকে শুরু করি। আচ্ছা ধরেন আজকের ক্লাসটা করলে আপনি যদি 10টা ট্রেড নেন, গনে 10টা ট্রেড নেবেন, কয়টা ডেমোতে 10টা ট্রেড নেবেন, ধরেন বোঝার জন্য আপনি যদি ডেমোতে ফার্স্ট অফ অল প্র্যাকটিস করবেন 10টা ট্রেড নেবেন, 10টা ট্রেড নেওয়ার পরে আপনি সর্বনিম্ন 8টা ট্রেডে প্রফিট করতে পারবেন, সর্বনিম্ন। সময় দিতে হবে মার্কেটের মধ্যে, বসলে হয়ে যাবে না, সময় দিতে হবে, বাট অনেক বেশি কমন পাবেন। সর্বনিম্ন 8টা ট্রেডে প্রফিট করতে পারবেন, 9টা ট্রেডের প্রফিট করতে পারবেন, 10টা ট্রেডের প্রফিট করতে পারবেন। এবার আমরা বলেন 8টা 9টা 10টা ট্রেডে যদি 10টা থেকে প্রফিট করতে পারেন, পাশাপাশি যদি মানি ম্যানেজমেন্টও ফলো করতে পারেন, দুনিয়ার এরকম কেউ আছে এক আল্লাহ বাদ আপনারা লস করাবে? আমার মনে হয় না, আসলে আমার কোনোভাবেই মনে হয় না। এবং এইটার প্রমাণ আপনারাই আমার নেক্সট ক্লাসের মধ্যে দিবেন। আমি যখন নেক্সট ক্লাসটা শুরু করব সবার থেকে তো রিভিউ নিব যে কী অবস্থা সবার, কার কেমন প্রফিট, তখন নেক্সট ক্লাসের রিভিউ আপনারা নিজেরাই আমরা দিতে বাধ্য হবেন, অথবা রিভিউও লাগবে না, আর্নিং করার সাথে সাথে আপনারা আমার যে ফিডব্যাক দিবেন তখন আমি বুঝে যাব। যখন ইনকাম করা শুরু করবেন তখন যে আমি ফিডব্যাকগুলো পাবো তখন আমি বুঝে যাব যে আসলে ঘটনাগুলো কী করেছে। আপনারা বলবেন ভাই এইগুলোও কি সম্ভব, এইটাও কীভাবে সম্ভব। আচ্ছা সো এখন আমরা মুভিং এভারেজ মার্কেটটাকে সেট আপ করলাম, এবার আমাদের মূলত কী কাজ এটা একটু বুঝেন। মুভিং এভারেজ কি বলে, প্রাইস অ্যাকশনের ধারণা দেয়, মার্কেট কখন কার প্রেশার বেশি থাকে ওই ধারণাটা কি দেয়, মুভিং এভারেজ দেয়। ধরেন আমি এখান থেকে শুরু করলাম, ফর এক্সাম্পল আমি এখান থেকে শুরু করলাম। আচ্ছা এখান থেকে যখন আমি শুরু করলাম, ফর এক্সাম্পল এখান থেকে শুরু করলাম, লস হবে ভাই, লস হবেই, 100% বলতে কিচ্ছু নাই মার্কেটের মধ্যে, 100% বলতে কিচ্ছু নাই দুনিয়াতে, 100% বলতে কিচ্ছু নাই, লস হবে। লস করে মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রফিটে কনভার্ট হবেন তখনই তো আপনি একজন ট্রেডার। লস করার পরে যে প্রফিটে কনভার্ট হয়ে যাবেন তখনই তো আপনি একজন ট্রেডারে ভাই, তো এছাড়া তো আপনি একজন ট্রেডার না, কখনোই আপনি নিজেকে ট্রেডার হিসেবে দাবি করতে পারবেন না। আপনি লস করবেন কিন্তু দিন শেষে প্রফিট করবেন, এটি একজন ট্রেডারের সফলতা,
এইটা একজন প্রফেশনাল ট্রেডারের লক্ষণ। দেখতেছেন আপনি লস করতেছেন, বাট আপনি দিন শেষে প্রফিট। কিভাবে সম্ভব? বিকজ অফ মানি ম্যানেজমেন্ট। বুঝতেছেন? আচ্ছা, সো এখন দেখেন, আমরা যখন ঘটনাটা মুভিং এভারেজ কি বলে, প্রাইস অ্যাকশনের ধারণা দেয়। এবার আপনার মেইন টার্গেট থাকবে কোনটা মুভিং এভারেজটা জানেন? আপনার মেইন টার্গেট থাকবে ইয়েলো কালার যে মুভিং এভারেজটা আছে, ইয়েলো কালার যে মুভিং এভারেজটা আছে, হলুদ কালার, এটার প্রতি আপনি টার্গেট দিবেন। এইটা মূল টার্গেট কি আপনার, এইটা কথাটা বুঝেন, প্রপারলি বুঝেন, এরপরে শিখবেন। ঠিক আছে? আমার স্ট্র্যাটেজি আস্তে আস্তে এখনো দেরি আছে, আমি এখন আপনাকে বেসিক ধারণা দিচ্ছি, এরপরে সব শেষে আমি প্রপারলি পাওয়ারফুল স্ট্র্যাটেজির মধ্যে যাবো যে কখন আমরা ট্রেড নিব। কথাটা বুঝেন? সো আমাদের মূল টার্গেট কোনটা? মুভিং এভারেজ, এটা হচ্ছে এইটা। এবার ইয়োলোটা কি বলবে? ইয়োলোটা যদি কথা বোঝেন, এখানে যে ইয়োলো কালার যে মুভিং এভারেজটা আছে না, ইয়োলো কালার মুভিং এভারেজটা যদি এটা কি কালার বলে জানি না, ধরুন ব্লু কালার বললাম, আমি জানি না এটা কি কালার, কারণ কালার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি লাল, সবুজ এগুলো বুঝি, সাদা, কালো এগুলো বুঝি, এছাড়া আমি কোনো কালার বুঝি না, নামও জানি না। আচ্ছা, যাই হোক, যে এটা হচ্ছে হলুদ কালার আর এটা হচ্ছে ধরুন ব্লু কালার। এই হলুদ কালার মুভিং এভারেজটা যদি নিচে থেকে, বুঝেন, নিচে থেকে ইয়েলো কালার মুভিং এভারেজকে ব্রেকআউট করে, ক্রস করে, কথা বুঝেন, হলুদ কালার মুভিং এভারেজটা যদি ইয়েলো কালার মুভিং এভারেজকে, এটা কি নিচে থেকে ক্রস করেছে না? দেখেন এইখান থেকে এটা নিচে থেকে ক্রস করেছে, তাই না? নিচে থেকে উপরে ক্রস করে, দ্যাট মিনস এটা ক্রস করছে কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে ক্রস করছে না? অর্থাৎ এই ক্যান্ডেলে এটা কি ক্রস করে গেছে। দ্যাটস মিনস আপনাকে বুঝে নিতে হবে যে এই মার্কেটটা বর্তমানে বায়ার্সদের দখলে। এতক্ষণ হয়তোবা সেলার্স আসছে, বাট যেহেতু মুভিং এভারেজ নিচে থেকে ব্লু কালারকে নিচে থেকে উপরে ক্রস করছে, তখন মার্কেটটা বায়ার্সদের দখলে। এটা আপনাকে ধরে নিতেই হবে। বিকজ অফ মুভিং এভারেজের আপের মোমেন্টামের ফলে, আপের মোমেন্টাম যদি না দেখাইতো তাহলে এটা কখনোই নিচে থেকে উপরে এটা ক্রস করতো না। আপের মোমেন্টাম হিউজ ছিল বিধায় এই মুভিং এভারেজটা নিচে থেকে উপরে ক্রস করে গেছে। তার মানে কি বুঝায়? যে এখানে এখন আপের মোমেন্টাম চালু হবে। তার মানে এটা নিচে থেকে উপরে ক্রস করছে, আপের মোমেন্টাম বেশি। দেখেন মার্কেটের মধ্যে আপের মোমেন্টাম কিন্তু ঠিকঠাক দেখাইছে। আমরা কিন্তু এখন আমাদের স্ট্র্যাটেজিতে যাই নাই, আমাদের স্ট্র্যাটেজিতে অনেক দেরি আছে। আমি আপনাকে বেসিক ধারণা দিচ্ছি। এবার আবার মুভিং এভারেজ বুঝেন, মুভিং এভারেজ হলুদ কালারটা যদি উপর থেকে নিচে এটা ক্রস করে, হলুদ কালারটা যদি উপর থেকে নিচে এটা ক্রস করে, তার মানে কি মার্কেটে কাদের দখলে যাবে? ডাউনের দখলে যাবে, সেলার্সের দখলে যাবে। তখন মার্কেটটা সেলার্সের মোমেন্টাম দেখাবে। মার্কেট কিন্তু ঠিকঠাক সেলার্সের মোমেন্টাম দেখাইছে। আবার কথা বুঝেন, ওকে, কথা বুঝেন। মুভিং এভারেজ যদি ইয়েলো কালারটা উপর থেকে নিচে, এই কালারটা যদি উপর থেকে নিচে কভার করে, তাহলে কাদের প্রেশার বেশি? আপের প্রেশার বেশি। দেখেন মার্কেট কিন্তু ঠিকঠাক আপের প্রেশার দেখাইছে। অ্যাগেন উপর থেকে নিচে যদি কভার করে, তাহলে সেলার্সের প্রেশার বেশি। দ্যাটস মিনস মার্কেটের মধ্যে সেলার্স এন্ট্রি নিতে পারে। এখানে থেকে রেজিস্ট্যান্স ছিল, সেলার্স এখানে এন্ট্রি নিতে পারে, তখন কিন্তু মার্কেট সেলার্সের প্রেশার বেশি। আমি এখনো পর্যন্ত আমার স্টাডিতে যাই নাই, যেতে এখনো দেরি আছে, একটু বুঝে নেন। আবার ইয়েলো কালার যদি নিচে থেকে উপরে ব্রেকআউট করে, আবার উপর থেকে নিচে যদি ব্রেকআউট করে, সেলার্সের প্রেশার বেশি। নিচে থেকে উপরে ব্রেকআউট করলে আপের প্রেশার বেশি। আবার ইয়েলো কালার উপর থেকে নিচে ব্রেকআউট করলে সেলার্সের প্রেশার বেশি, সেলার্স কিন্তু প্রেশার দিয়েছে। আবার নিচ থেকে উপরে যদি ব্রেকআউট করে, আপের প্রেশার আসার কথা ছিল, বাট এখানে আসে নাই। আবার দেখেন এটা কিন্তু ডাউনের প্রেশারের ফলে উপর থেকে নিচে ব্রেকআউট করছে, তারপরে সেলার্সের প্রেশার বেশি। অর্থাৎ আপের প্রেশার আসার কথা ছিল, বাট বায়াসটা এখানে ইন্টারেস্টেড ছিল না। আবার উপর থেকে নিচে ব্রেকআউট করছে, তখন আবার সেলার্সের প্রেশার বেশি। আবার নিচে থেকে উপরে ব্রেকআউট করলে আপের প্রেশার বেশি, উপর থেকে নিচে ব্রেকআউট করলে সেলার্সের প্রেশার বেশি। এতটুকু হচ্ছে সিম্পল বিষয়। মানে এখান থেকে আমরা মোটামুটি ছোট্ট একটা প্রাইস অ্যাকশনের ধারণা পাবো। আমরা কিন্তু এখন স্টাডিতে যাই নাই, যেটা এখনো দেরি আছে। এখান থেকে আমরা প্রাইস অ্যাকশনের ছোট্ট একটা ধারণা পাচ্ছি যে ঘটনাগুলো কি করতে পারে। এগুলোর প্রতি ডিপেন্ড থেকে আমরা ট্রেড নিব না, এগুলো থেকে আমরা কনফার্মেশন পাবো। কি পাবো? এগুলো থেকে আমরা শুধুমাত্র কনফার্মেশনটা নেব, এছাড়া আর কিছুই না। আবার দেখেন কই জানো, উপর থেকে নিচে ব্রেকআউট করলে ডাউনের প্রেশার বেশি, নিচে থেকে উপরে ব্রেকআউট করলে আপের প্রেশার বেশি। আবার এখানে আবার ব্রেকআউট হয় নাই, বা এখানে ক্রসও হয় নাই। আবার দেখেন এটা কিন্তু উপর থেকে নিচে ব্রেকআউট করেছিল, বাট এখানে আর আপের প্রেশার মার্কেট দেখাই নাই। আবার ডাউনের প্রেশার ঠিকঠাক মার্কেট দেখাইছে। আবার এখানে দেখেন
আচ্ছা, সো আবার এখানে প্রপারলি মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেটটা প্রপারলি ডাউন ট্রেন্ডের মার্কেট, নিচে থেকে উপরে প্রেসার দেখানোর ফলেও ডাউন ট্রেন্ডের মোমেন্টামের ফলে মার্কেট আবার নিচে থেকে উপর থেকে নিচে প্রেসার দেখাইছে, ঠিক আছে। সো এগুলো ভয় পাওয়ার কিছু কারণ নাই। এখন মনে হইতে পারে ভাইয়া এগুলো লস, কিন্তু যখন আমি ডিপলি কিছুক্ষণ পরে যখন আপনাদেরকে বোঝানো শুরু করব, তখন আপনারা বুঝে যাবেন যে কোনগুলো ট্রেড নিতে হবে আর কোনগুলো ট্রেড নিতে হবে না। আপনি যখন ট্রেড নেবেন তখন আপনি এগুলো ট্রেডেই নেবেন না, আপনি বুঝে যাবেন কোনটা ট্রেড হবে আর কোনটা ট্রেড হবে না। ওকে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, সো এতটুক ধারণা কি দিতে পারলাম কিনা, প্রাইস অ্যাকশনের মুভিং এভারেজের ছোট্ট ধারণা কি দিতে পারলাম কিনা, আমাকে এনশিওর করেন। ক্লিয়ার অর নট, ক্লিয়ার অর নট মেসেজে একটু এনশিওর করেন যে এতটুক ধারণা কি আমি দিতে পারলাম কিনা, জাস্ট এটা এনশিওর করেন। ফাস্ট রেসপন্স করেন, ফাস্ট রেসপন্স করেন। ইটস রাব্বি, রিয়াদ হক, বিপ্লব আহমেদ, জয়ন্তী মল্লিক, এমদাদুল ইসলাম, নিলয়, শিমু আক্তার, তানভীর, আতিক হাসান, অভিষেক সরকার, এবাদত তালুকদার, মেহেদি হাসান, আবু বকর, এমডি মঞ্জু, ঈশিতা, আবু সুফিয়ান, নিলয়, আব্দুল আলামিন। আচ্ছা, ঠিক আছে। সো এতটুকু এনশিওর করতে পারলাম যে হ্যাঁ, আমরা মুভিং এভারেজে ছোট্ট একটু ধারণা পাইলাম যে আসলে প্রাইস অ্যাকশনটা কোন দিকে মোমেন্টাম দেখাইতে পারে বা কোন দিকে ঘটনাগুলো কি করতে পারে। এইবার ভাইয়া আমরা ট্রেড কখন নিব, এটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা আসলে ট্রেডটা নিব কখন, কখন আমাদের ট্রেড নেওয়ার সময়, এটা একটু বলে দেন। আমরা কখন ট্রেড নেব, এবার আমি ট্রেডের মধ্যে চলে যাই যে আমরা ট্রেডটা নিব কখন, একটু বুঝেন। দেখেন মার্কেটটা এখন কিসে চলতেছে, মার্কেটটা এখান থেকে কিসে চলতেছে, ডাউন ট্রেন্ডের মার্কেট চলতেছে, কথাটা বুঝেন। আমি একটা কথা বলে আসছিলাম, আমরা যারা নতুন ট্রেডার কখনো ট্রেন্ডের বিপরীত দিকে যাব না, অর্থাৎ মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলতেছে, এখন মুভিং এভারেজ যদি বলে আপের দিকে ট্রেড নিতে, আমরা ট্রেড নিব না। কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলতেছে, মুভিং এভারেজ যদি বলে ডাউনের দিকে ট্রেড নিতে, 100% ডাউনের দিকে ট্রেড নিব। কথা বুঝতেছেন, বুঝেন, মাথাটা খাটান। মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে চলতেছে, এবার আমাদের কোনো প্যাটার্ন, আমাদের প্রাইস অ্যাকশন, আমাদের স্ট্র্যাটেজি যদি বলে যে মার্কেটটা এবার আমরা ডাউনের দিকে ট্রেড নিতে, ওকে ফাইন, ডাউনের দিকে ট্রেড নিব। আবার মার্কেটটা ডাউন ট্রেডে চলতেছে, এবার একটা প্যাটার্ন বলছে আপের দিকে ট্রেড নিতে, আমরা কি ট্রেড নিব না, আমরা কোনোভাবেও আপের দিকে ট্রেড নিব না। তাহলে এইটা দ্বারা আমরা বাস্তবিকভাবে প্রমাণ পেয়ে যাব যে কখন ট্রেড নিব না। মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট, কথাটা বুঝেন, মার্কেটটা কি ডাউন ট্রেন্ডের মার্কেট। ডাউন ট্রেন্ডের মার্কেটের ফলে এই যে ইয়েলো কালারটা উপর থেকে নিচে এটারে ব্রেকআউট করছে, তাহলে আমরা যখন ব্রেকআউট করে, কথাটা বুঝেন, যখন মার্কেট ব্রেকআউট করে তখন কিসের প্রেশার বেশি ভাই, আপের প্রেশার বেশি। এবার ব্রেকআউট যে করছে, ক্রস যে করছে, এই ক্রস লেভেলটা কোথায় দেখেন তো, ক্রস লেভেলটা হচ্ছে এই ক্যান্ডেলটার শেষে। ক্রস লেভেলটা কোথায়, এই ক্যান্ডেলটার শেষে, এই ক্যান্ডেলটার মাঝ বরাবর না, ক্রস করছে কোথায়, এই ক্যান্ডেলটার বডিটার ঠিকঠাক এই জায়গাটায়, ক্যান্ডেলটা ক্রস কিন্তু করছে এই জায়গাটায়। তার মানে নেক্সট ক্যান্ডেলটা ওয়েট করতে হবে আমাদের, নেক্সট ক্যান্ডেলটা কি করতে হবে, ওয়েট করতে হবে। নেক্সট ক্যান্ডেলটা ওয়েট করবে গ্রিন কালার ক্যান্ডেল আসে কিনা, যদি আসে কনফার্মেশন পাইলাম, নেক্সট ক্যান্ডেল আপ। বাট আমরা এই ক্যান্ডেলটাকে আপের জন্য ট্রেড নিব কি নিব না, এটা বলেন তো আমাকে, দেখি কতজন বুঝছেন। এই ক্যান্ডেলটা আপের দিকে ট্রেড নিব কি নিব না, দেখি তো, বলেন তো, চ্যাট বক্সে জানান তো, এই ক্যান্ডেলটা আপের দিকে ট্রেড নিব কি নিব না, বলেন তো আমাকে, নিব কি নিব না, ফার্স্ট বলেন, ফার্স্ট। 870 জন ক্লাসে আছেন, নিব না, বিকজ অফ মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে চলতেছে, মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে চলতেছে, আর আমরা আপের দিকে ট্রেড কেন নিব, ওয়াই, কোনো কারণেই হয় না আমরা আপের দিকে ট্রেড নেওয়ার, ঠিক আছে। অর্থাৎ এইটাতে আমরা শর্ট নিব না, সিম্পল বিষয়, এটাতে আমরা শর্ট নিব না, ওকে ফাইন, আমরা শর্ট নিলাম না, এটা প্রফিট, বাট আমরা শর্ট নিব না, আমরা অপেক্ষা করব, ওকে ফাইন, অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে চলতেছে, অ্যাগেন মার্কেট কি করলো, নিচে থেকে উপরে ব্রেকআউট করছে। এবার কোথায় ব্রেকআউট করছে, ক্রসটা করছে কোথায়, ক্যান্ডেলের বডির মাঝ বরাবর না, এই ক্যান্ডেলটার মাঝ বরাবর ব্রেকআউট করছে না, একটু জুম ইন করে নেই, দেখেন এই যে ক্যান্ডেলটা ছিল, এই বডিটার মাঝ বরাবর কি ক্রস করছে না, মাঝ বরাবর ক্রস করছে, মানে কি নেক্সট ক্যান্ডেলটা কি হওয়ার কথা, আপ হওয়ার কথা। বাট আমরা তো ট্রেড নিব না, কেন ট্রেড নিব না, মার্কেট ডাউন ট্রেন্ডের মার্কেট,
যেহেতু ক্রস করছে মাঝ বরাবর যেহেতু ক্রস করছে, সো আমরা ট্রেড দিব না। কেন ট্রেড দিব না? বিকজ অফ মার্কেটটা কি ডাউন ট্রেন্ডের মার্কেট, দ্যাটস ওয়াই ট্রেড নিলাম না। দেখেন আপনি কিন্তু লস থেকে বেঁচে গেলেন। এইবার দেখেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। যখন মার্কেট যখন উপর থেকে নিচে এটারে ব্রেকআউট করছে না, উপর থেকে নিচে কি ব্রেকআউট করছে, কোথায় ব্রেকআউট করছে বলেন তো? এই যে এই ক্যান্ডেলটায় উপর থেকে নিচে ব্রেকআউট করছে না। এবার উপর থেকে নিচে ব্রেকআউট করার পরে আপনি কোন দিকে ট্রেড নেবেন বলেন তো? ডাউনের দিকে ট্রেড নেবেন। কিন্তু ভাইয়া কথা আছে, আমি একটা ক্লাস আপনাকে বলছিলাম ক্যান্ডেলের সাথে কথা বলেন। এবার হ্যামার ক্যান্ডেল, এই যে এখানে যে একটা ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলটা আপনাকে কি ইনফরমেশন দেয়, কি কনফার্মেশন দেয়? আপের প্রেশার বেশি নাকি ডাউনের প্রেশার বেশি? আমাকে একটু জানান তো। দেখেন নলেজ কোথায় কোথায় যায়। দেখেন এই যে ক্যান্ডেলটা যেটা দেখাইলাম, এটা আমাদেরকে কি কনফার্মেশন দেয়? এই ক্যান্ডেলটা আমাদেরকে কি কনফার্মেশন দেয়? আপের প্রেশার নাকি ডাউনের প্রেশার? এক্স্যাক্টলি আপের প্রেশার। এই তো সবাই সঠিক কথা বলতেছেন, সবার দেখা যায় ভালোই নলেজ আছে, এগুলো ক্লাস নিয়ে আসছি। এক্স্যাক্টলি আপের প্রেশার। তাহলে মুভিং এভারেজ বলতেছে ডাউনে, আর আমাদের ক্যান্ডেল বলতেছে আপে। ট্রেড নেওয়া ঠিক হবে কি হবে না বলেন তো? হবে না। ওয়েট করতে হবে আমাদের। কি করতে হবে? ওয়েট করতে হবে। বিকজ অফ এই ক্যান্ডেলটা বলতেছে আপের প্রেশার, আর মুভিং এভারেজ বলতেছে ডাউনের প্রেশার। 50-50 চান্স হয়ে যায় না? দ্যাটস মিনস ওয়েট করতে হবে। এবার ওয়েট কতটুক পর্যন্ত করব? নেক্সট শর্ট পাওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। এবার যখন এটা গ্রিন কালার ক্যান্ডেল হইল, এরপরে এই ইয়েলো কালার মুভিং এভারেজ, ব্লু কালার মুভিং এভারেজকে উপর থেকে নিচে ব্রেকআউট করছে। ব্রেকআউট করছে কোথায়? বডির মাঝে না, ব্রেকআউটটা করছে কোথায়? বডির মাঝে। যখন বডির মাঝে ব্রেকআউট করেছে মার্কেট ডাউন ট্রেন্ডের, আপনি এই ক্যান্ডেলটা নিঃসন্দেহে ডাউনের দিকে ট্রেড নেবেন, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডের ব্রেকআউট ক্রসও করছে বডির মাঝ বরাবর, সো আপনি ডাউনের দিকে ট্রেড করতে পারেন। আপনি এখন এটা কিন্তু আবার প্রপারলি বডির মাঝ বরাবর না, বডির মাঝ বরাবর হলে এখানে হবে, বাট বডি থেকে মাঝ বরাবর একটু সাইডে আছে। যত বেশি সাইডও হবে তত বেশি সেফটি মার্জিনের ওয়েট করবেন। দেখেন এখানে অনেকগুলা বিষয় আসতেছে কিন্তু। সেফটি মার্জিন, যারা সেফটি মার্জিন বুঝেন না, আমার ইউটিউবের মধ্যে ভিডিও দেওয়া আছে, ওই যে প্রথম অনেক আগের ভিডিও দেওয়া আছে সেফটি মার্জিন কাকে বলে, সো ওইটা আপনি দেখে নিন। সো এটা যদি মাঝ বরাবর হইতো, এটা যদি মাঝ বরাবর ক্রস করতো, তখন আমি নিঃসন্দেহে সেফটি মার্জিন ছাড়া ট্রেড নিতে পারতাম। বাট যেহেতু এই ক্যান্ডেলের বডি থেকে সাইডে ক্রস করেছে, দ্যাটস মিনস আমাকে ওয়েট করতে হবে সেফটি মার্জিনের। আমি সেফটি মার্জিন কতগুলো নিতে পারি? এখানে ট্রেড নিতে পারি, এখান থেকে কিছুটা সেফটি মার্জিনে আমি ট্রেড নিব। তাহলে আমার ট্রেডের পসিবিলিটি, প্রফিট হওয়ার পসিবিলিটি আরও বেশি বেড়ে যাবে। বুঝতে পারতেছি? যখন মাঝখান থেকে যেমন এটা দেখেন, এটা কিন্তু পুরোপুরি মাঝ বরাবর ব্রেকআউট করছে না, মার্কেটে যদি আপ ট্রেন্ডে চলতো, নেক্সট ক্যান্ডেল আমি নিঃসন্দেহে আপের দিকে যেতাম, সেফটি মার্জিন ছাড়াও যেতে পারতাম, তাতে কোনো প্রকার প্রবলেম ছিল না, কারণ এই ক্রসটা মাঝ বরাবর করছে ক্যান্ডেলে। বাট এই ক্রসটা মাঝ বরাবর থেকে একটু সাইডে করেছে, দ্যাটস ওয়াই আমাকে সেফটি মার্জিনের ওয়েট করতে হবে। বুঝতেছেন? এই জন্য আমাকে সেফটি মার্জিনের অপেক্ষা করতে হবে। ওকে ফাইন, তাহলে এই ট্রেডটা আমরা নিলাম, আমরা প্রফিট করলাম। এবার আমরা একটু সামনে আগাই চলেন। তাহলে এখানে কি ট্রেড নিব? দেখেন এটা কিন্তু উল্টা দিকে চলে গেছে, উপর থেকে নিচে ব্রেকআউট করেছে, আবার এই কর্নারে গিয়ে ব্রেকআউট করেছে, অর্থাৎ বডির সাইডে। তার মানে এটা তো অবশ্যই কোনোভাবেই ট্রেড দিব না। আর যদি ট্রেড নিতেও হয় তাহলে নেক্সট ক্যান্ডেল ওয়েট করতে হবে, এরপরে ক্যান্ডেল ট্রেড নিতে হবে। তাহলে নেক্সট ক্যান্ডেল ওয়েট করলাম, পরের ক্যান্ডেল ট্রেড নিলাম। বাট আমরা তো ট্রেড নিব না, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডের মার্কেট, অপেক্ষা করতে হবে কখন? যখন মার্কেটটা এগেন ডাউন ট্রেন্ড শুরু হবে। এরপরে দেখলাম যে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, উপর থেকে নিচে ব্রেকআউট করেছে। এখন ব্রেকআউট যে করেছে, এই ক্যান্ডেলে কিন্তু বডিটাকে টাচই করে নাই। এই যে ক্রসটা যে করেছে, এই বডিটা কিন্তু টাচ করে নাই। টাচ করছে কোনটাকে? এই যে এই ক্যান্ডেলটাকে, ডোজি টাইপ ক্যান্ডেলকে টাচ করছে। এবার যখন ডোজি টাইপ ক্যান্ডেলকে টাচ করছে, কথাটা বুঝছেন? ব্রেকআউটটা হয়েছে এইখানে, কোনো ক্যান্ডেলের বডি কিন্তু টাচ নাই, ব্রেকআউটটা করছে এই জায়গাটার মধ্যে। যখন এই জায়গাটার মধ্যে ব্রেকআউটটা করছে, এই ক্যান্ডেলের বডিটারও টাচ করে নাই, এই ক্যান্ডেলের বডিটারও টাচ করে নাই। এবার ব্রেকআউটটা করছে ঝামেলার ব্রেকআউট। এখন এটার মানে কি বোঝায়? আমরা দেখবো যে পরবর্তী ক্যান্ডেলে কি আসে। এটা যখন রেড আসছে, তখন দেখলাম যে পরবর্তী ক্যান্ডেলে কি আসছে। যখন দেখবো পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে, কথা বুঝেন? যখন দেখবো পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ ডিরেকশনের দিকে চলে গেছে, তখন আমরা এটারে ছেড়ে দিব, তখন আমরা কোনো ট্রেড নিব না। যখন বডিটারে ক্রস করবে না, তখন আমরা কোনো ট্রেডই নিব না। যদি বডির মধ্যে ক্রস হয়ে যায়, তখন আমরা একটা ডিসিশনে যেতে পারতাম। বাট যেহেতু বডির মধ্যে ক্রস হয় নাই, সো আমরা কোনো ট্রেড এগুলোর মধ্যে নিব না, কারণ এগুলোর মধ্যে ঝামেলা থাকে, আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। আবার অন্য একটা মার্কেট দেখি, চলেন যে কোনো একটা মার্কেট দেখি আমরা।
বর্তমানে ইউরো জিবিপি আছে, এটা কিন্তু আপনি ওটিসিতেও কাজে লাগাতে পারবেন, রিয়েল মার্কেটে কাজে লাগাতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা নাই। রেঞ্জিং মার্কেটে আবার পাওয়ারফুলভাবে কাজ করে, রেঞ্জিং মার্কেটে আবার সুন্দরভাবে কাজ করবে এটা। বাট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মার্কেটে আরও বেশি, আপ ট্রেন্ডে আপের দিকে ট্রেড, ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে ট্রেড। বুঝে নেন, দেখেন এখানে মানে কি বলে এটারে, এখানে কিন্তু অ্যাভয়েড করার বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি শিখে গেছেন, বাট কোথায় কোথায় অ্যাভয়েড করতে হবে এটা আপনি জানেন না। 1000% আপনি লস করতে বাধ্য হবেন, 100% লস করতে বাধ্য হবেন। আপনাকে অ্যাভয়েডের বিষয়টা শিখতে হবে। দেখেন মার্কেটের ডাউন ট্রেন্ডের মার্কেট, ডাউন ট্রেন্ডের মার্কেট হওয়ার পরে ইউলো কালারটা উপর থেকে নিচে ব্রেকআউট করছে, আমরা ভুলও আপনি থেকে ট্রেড নেব না, বিকজ অফ মার্কেটের ডাউন ট্রেন্ডের মার্কেট। এরপরে এই ইউলো কালারটা উপর থেকে নিচে ব্রেকআউট করছে আবার বডির মাঝ বরাবর, তাহলে আমরা কি করবো, সেফটি মার্জিন নিব, তাই না? এটা কিন্তু মাঝ বরাবর না, অনেকটা সাইডে ব্রেকআউটটা হয়েছে আপনার। এই যে আমার যে দাগটা দেখতেছেন, এই দাগটার এখানে ব্রেকআউটটা হয়েছে, মানে উপর থেকে নিচে ব্রেকআউট করছে হচ্ছে এই দাগটার এনে, তাহলে মাঝ বরাবর থেকে একটু সাইডে। তাহলে আমাদের কি করতে হবে, সেফটি মার্জিন নিতে হবে। তাহলে এখানে দেখেন কিন্তু আপনি কিন্তু হিউজ একটা সেফটি মার্জিন পাচ্ছেন, তাই না? আপনি যদি এখান থেকে সেফটি মার্জিনে ডাউনের দিকে ট্রেড নেন, আপনি কিন্তু প্রফিট। তাহলে 2 নম্বর শর্ট পাইলাম, যেই 2 নম্বর শর্টে আমরা প্রফিট করতে পারলাম। ওকে, সো আমরা এটাতেও কিন্তু ট্রেড নিব না, উপর থেকে নিচে ব্রেকআউট হয়েছে আমরা কিন্তু ট্রেড নিব না, ঠিক আছে? এখন আবার এখানে বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, উপর থেকে নিচে ব্রেকআউট হয়েছে, দেখেন উপর থেকে নিচে ব্রেকআউট হয়েছে, আবার অনেকক্ষণ ধরে মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে চলতেছে। আবার এটা কি করছে, উপর থেকে নিচে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হয়েছে কোথায় দেখেন তো, ক্যান্ডেলের মাঝ বরাবর বা এই মাঝ বরাবর থেকে হালকা বাম পাশে। বাম পাশে হইলে কোনো সমস্যা নাই, যদি বাম পাশের এর আগের কর্নারে ব্রেকআউট হয় তাতে কোনো প্রকার প্রবলেম নাই, কিন্তু ডান পাশে এদিকে ব্রেকআউট হইলে আবার সমস্যা, এদিকে ক্রস করলে আবার সমস্যা। ওকে, সো আমরা এদিকে ব্রেকআউট হয়েছে আমাদের জন্য প্লাস পয়েন্ট, কোনো প্রবলেম নাই। সো আমরা এই ক্যান্ডেলটা ডাউনের দিকে ট্রেড প্রেস করতে পারি, বিকজ অফ আচ্ছা ডাউনের দিকে ট্রেড না নেওয়াটাই বেটার হবে, কারণ এখানে একটা সাপোর্ট লেভেল আছে আমাদের। দেখেন এই লেভেলটার মধ্যে একটা সাপোর্ট লেভেল আছে, যে কোনো মুহূর্তে মার্কেট এখানে বাড়ি খেয়ে উপর দিকে চলে যাবে। হয়তো বা এই ক্যান্ডেলটা প্রফিট হয়েছে, বাট এখানে একটা রিস্কি ট্রেড ছিল। দেখেন এটার প্রফিট হওয়ার পরে কিন্তু মার্কেট ঠিকঠাক আপের দিকে গিয়েছে, বিকজ অফ এখানে সাপোর্ট লেভেলটার জন্য। সো যেহেতু এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখানে আমাদের ট্রেড নেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। ওকে, সো এখানে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। আচ্ছা, সো এবার হচ্ছে রেঞ্জিং মার্কেট চলতেছে, যেহেতু এইরকম রেঞ্জিং মার্কেট ছেড়ে দেন, আপনি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মার্কেটে অ্যাপ্লাই করবেন। ওকে, সো আমরা আরও দেখি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মার্কেটে আমরা দেখতে পাই কিনা। দেখেন এখানে একটা মার্কেট পেয়েছে, দেখেন এটা কিন্তু প্রপারলি ডাউন ট্রেন্ডের মার্কেট। এরপরে ইয়েলো কালারটা উপর থেকে ব্রেকআউট করেছিল, এটা আমাদের দেখার বিষয় না। ব্রেকআউট করার পর আবার ডাউনের মোমেন্টাম শুরু হয়েছে, আবার দেখেন এটা কিন্তু উপর থেকে নিচে ব্রেকআউট করছে, উপর থেকে নিচে ব্রেকআউট, কিন্তু নিচ থেকে উপরে এটাতে ব্রেকআউট হয়েছে, এগেন উপর থেকে নিচেও ব্রেকআউট হয়েছে, কিন্তু দুইটা ক্রস হয়েছে। প্রথমটা হচ্ছে উপর থেকে নিচে, আর যেটা উপর থেকে নিচে ক্রস হয়েছে এটা হচ্ছে কিন্তু এই ক্যান্ডেলের বডির মধ্যে না, এই গ্যাপটার মধ্যে ক্রসটা হয়েছে। এরপরে আবার ইয়েলো কালারটা উপর থেকে নিচে ক্রস করে ফেলছে, তার মানে এটা আবার বডির মধ্যে, বডির মাঝ বরাবর এখানে ক্রসটা হয়েছে। যেহেতু ডাউন ট্রেন্ডের মার্কেট বডির মাঝ বরাবর ক্রস হয়েছে, দ্যাটস মিনস মার্কেট কন্টিনিউ ডিরেকশনের দিকে যাবে, সেফটি মার্জিন ছাড়া আমরা ট্রেড নিতে পারি। দেখেন মার্কেট কিন্তু ঠিকঠাক ডাউনের দিকে গিয়েছে, মার্কেট কিন্তু ঠিকঠাক ডাউন, তার মানে আমরা 4টা ট্রেড নিলাম, 4টা থেকে 4টা প্রফিট। আমরা বুঝে শুনে ট্রেড নিলাম। আমাদের কথা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে যে আসলে কি হচ্ছে, ঘটনাগুলো কি ঘটতেছে। আগে আমাদেরকে বুঝতে হবে যে ঘটনাগুলো এখানে কি ঘটতেছে, বুঝার পরে সেখানে আমরা ট্রেডগুলো নিব। বুঝার আগে তো আমরা ট্রেড নেব না, আমরা আগে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মার্কেট খুঁজে বের করব। যে মার্কেটটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের, সেই মার্কেটটা নিয়ে আমরা কাজ করা শুরু করব। যেমন এই মার্কেটটা কি ডাউন ট্রেন্ডের মার্কেট না, প্রপারলি একটা ডাউন ট্রেন্ডের কিন্তু মার্কেট। দেখেন কিছুক্ষণ আগে একটা ট্রেড আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে দেখেন ডাউন ট্রেন্ডের মার্কেট, উপর থেকে নিচে, ভাই নিচে থেকে উপরে ব্রেকআউট করলে আমাদের কিছু যায় আসে না, আমরা দেখবই না, কারণ মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট। এরপরে দেখেন এটা উপর থেকে নিচে ব্রেকআউট করছে এইখানে বডির মধ্যে, তাহলে এই ক্যান্ডেলটা আমরা ডাউনের দিকে ট্রেড প্রেস করতাম, আমরা কিন্তু এটাতে প্রফিট, কথাগুলো বুঝেন। ডাউন ট্রেন্ডের মার্কেটে অ্যাপ্লাই করবো, ডাউন ট্রেন্ডের মার্কেটে। আবার দেখেন মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট, নিচ থেকে উপরে ব্রেকআউট করছে, আমাদের যায় আসে না, উপর থেকে নিচে ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেলের বডিটার, আবার বাম পাশে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, আমরা এই ক্যান্ডেলটা ডাউনের দিকে ট্রেড প্রেস করবো। দেখেন এটা তো আমরা কিন্তু প্রফিট। আপনাকে বুঝে ট্রেড নিতে হবে, কোথায় কোথায় ট্রেড নিতে হবে, কোথায় কোথায় অ্যাভয়েড করতে হবে, এইটা আসলে আপনাকে বুঝতে হবে। কারণ এইটা যদি আপনি না বুঝেন তাহলে তো ভাই আপনি মানে আপনার মাধ্যমে অন্তত পক্ষে প্রফিট করা কোনোভাবে সম্ভব না, অন্তত পক্ষে আপনার মাধ্যমে প্রফিট করা সম্ভব না। একটা মনে লস দেখতে পাচ্ছে, দেখেন মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, নিচ থেকে উপরে ব্রেকআউট হয়েছে, ডাজন্ট ম্যাটার, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখতে হবে উপর থেকে নিচে ব্রেকআউটটা। ওকে, আমাদের দেখতে হবে কি উপর থেকে নিচে ব্রেকআউটটা কই জন্য, দেখেন এটা কিন্তু এই জায়গাটার মধ্যে, ঠিকঠাক এই জায়গাটার মধ্যে কি করছে, উপর থেকে নিচে ব্রেকআউট হয়েছে। এবার আমি যে বললাম সেফটি মার্জিন, কেন সেফটি মার্জিনের কথাটা বলেছি এটা একটু বুঝে নেন। আমি বলছি দেখেন এখানে কিন্তু মার্কেট একটা গ্যাপ আপও দিয়েছে, দেখেন তো ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা ছিল এইখানে, বাট ক্যান্ডেলটা শুরু হয়েছে এইখান থেকে,
ক্যান্ডেলটা শুরু হয়েছে এইখান থেকে, অর্থাৎ মার্কেটের মধ্যে কি হয়ে গেছে, একটা গ্যাপ আপ হয়ে গেছে। যখন আচ্ছা আপনি কিন্তু এটাতে লস করবেন না, কেন করবেন না, আপনার যখন ক্যান্ডেলের ডান পাশে ক্লোজিংটা দিছে তার মানে তো আপনি সাথে সাথে ট্রেড নেবেন না, অবশ্যই 101% আপনাকে সেফটি মার্জিনের অপেক্ষা করতে হবে, তাই না? কারণ এটা ক্রসটা করছে কোথায়, ডান পাশে ক্রসটা করছে, বাম পাশে ক্রস করলে ডিরেক্টলি ট্রেড নেওয়া যেত, তাতে কোনো প্রকার সমস্যা ছিল না, বাট ক্রস করছে কোথায়, ডান পাশে, ডান পাশের ক্রস করছে। এইবার আপনাকে ওয়েট করতে হবে সেফটি মার্জিনের, সেফটি মার্জিনে ওয়েট করতে গিয়ে দেখলেন যে মার্কেটটা ক্যান্ডেল শুরু হওয়ার কথা ছিল এখানে, বাট এটা গ্যাপ আপের ফলে ক্যান্ডেল শুরু হয়েছে এখানে। যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখবেন তখন ওই ক্যান্ডেলের মধ্যে কোনো ট্রেডই নেবেন না। এটা কিন্তু অনেক আগের ক্লাসের মধ্যে আমি অনেকবার বলে আসছি যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যখন হবে তখন ওই ক্যান্ডেলের ট্রেড দিবেন না। যখন দেখলেন যে এইটার মধ্যে একটা গ্যাপ আপ দিয়েছে, শুরু হওয়ার কথা ছিল এখানে, বাট ডাউনের দিকে গিয়ে গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেলটা শুরু হয়েছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন যে গ্যাপ ডাউন দিয়েছে, আপনি ট্রেড নিলেন না। তাও যদি আপনি হিউজ সেফটি মার্জিন নেন অবশ্যই প্রফিট। দেখেন আপনি যদি এখান থেকে সেফটি মার্জিন নেন অবশ্যই প্রফিট, বাট আমি রিকমেন্ড করবো গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে কখনো ট্রেড দিবেন না, কারণ গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাইতে পারে। ওকে, সো মার্কেট কি ডাউন ট্রেন্ডার মার্কেট, ডাউন ট্রেন্ডার মার্কেটের ফলে এই দেখেন এইটা ক্রস করছে কোথায়, একেবারে কর্নারে, একেবারে কর্নারে ক্রস করছে না, তাহলে কি করতে হবে, আমাদের সেফটি মার্জিনের অপেক্ষা করতে হবে, বিকজ অফ কর্নারে দিয়ে ক্রসিং করছে। তাহলে সেফটি মার্জিন যদি আমরা এইখান থেকে যদি ট্রেড নেই, আমরা যদি এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেই, সেফটি মার্জিনে যদি ট্রেড নিই, তাহলে 101% এটাতে আমরা প্রফিট। কথাগুলো বুঝেন, তাহলে এটাতে আমরা প্রফিট। আবার দেখেন উপর থেকে নিচে ব্রেকআউট হয়েছে, আবার এই যে ক্রসটা যে হয়েছে এটা কিন্তু ক্যান্ডেলের মাঝ বরাবর ক্রস হয়েছে, দেখেন পুরো প্রপারলি মাঝ বরাবর ক্রস কিন্তু হয়েছে। তাহলে মাঝ বরাবর ক্রস হইলে আমাদের সেফটি মার্জিনের অপেক্ষা করতে পারি, আবার নাও করতে পারি, আমাদের সেফটি মার্জিনের অপেক্ষা করতে পারি আবার নাও করতে পারি। আপনি যদি সেফটি মার্জিন না নিয়েও যদি ট্রেড নেন তাহলে কিন্তু আপনি এটাতে প্রফিট। মার্কেট ডাউন ট্রেন্ডের মার্কেট, আমি কিন্তু ডাউন ট্রেন্ডের মার্কেটে কাজ করতেছি, ঠিক আছে, ডাউন ট্রেন্ডের মার্কেট। আবার আপ ট্রেন্ডের মার্কেটে শুধুমাত্র আপেরটা হবে আমাদের, তখন আর ডাউন ট্রেন্ডের কোনো কাজ নাই, ঠিক আছে। আবার দেখেন এখানে কিন্তু কোনো ক্রস হয় নাই, এখানে কিন্তু ক্রস হয় নাই, জাস্ট একসাথে লেগে গেছে, বাট কোনো ক্রস হয় নাই, এটা কিন্তু ক্রস হয় নাই। ওকে, সো অনেকক্ষণ পরে দেখলাম যে আবার এখানের মধ্যে দেখেন উপর নিচ থেকে উপরে ক্রস হয়েছে, আমাদের এটা কোনো দেখার বিষয় না, কারণ এটা মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট। এরপরে দেখেন উপর থেকে নিচে ক্রস হয়েছে, আবার এই ক্যান্ডেলটা ডান পাশের ক্রস হয়েছে, ডান পাশের ক্রস হলে আমাদের কোনো প্রকার সমস্যা নাই। যখন ক্রস হয়েছে তখন নেক্সট ক্যান্ডেল কিসের জন্য ট্রেড নিতাম, ডাউনের দিকে ট্রেড নিতাম। দেখেন আমরা কিন্তু প্রফিট, দেখেন এখনো পর্যন্ত 10টা প্লাস ট্রেড নেওয়া হয়ে গেছে আমাদের, এখনো পর্যন্ত কিন্তু আমরা একটা তো লসে নাই। যখন আমরা বুঝে ট্রেড দিব এখনো পর্যন্ত কিন্তু আমরা একটা তো লসে নাই। এরপরে দেখেন অ্যাগেন দেখেন আমরা নিচ থেকে উপরে ক্রস করছে, আমাদের দেখার বিষয় না, কারণ মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। এরপরে দেখেন উপর থেকে নিচে ক্রস করছে, এটা আবার এই ক্যান্ডেলের ডান পাশে ক্রস করছে, যেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, এটাতে সেফটি মার্জিন নিতেও পারি নাও নিতে পারি, এই ক্যান্ডেলে কিন্তু আমরা প্রফিট, এই ক্যান্ডেলে কিন্তু আমরা প্রফিট, বুঝতেছেন। এই দেখেন আবার 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 দেখেন এখন যে ক্রসটা করছে, এই ক্রসটা কোথায় করছে দেখেন তো, এখন যে ক্রসটা হয়েছে ঘটনাটা বুঝেন, এখন যে ক্রসটা হয়েছে এটা কিন্তু এই ক্যান্ডেলের বডিটাকে টাচ করে নাই। আচ্ছা এখন যে ক্রস হয়েছে এটা হচ্ছে নিচে থেকে উপরে ক্রস হয়েছে, আর নিচে থেকে উপরে ক্রস হইলে আপের প্রেশার বেশি থাকবে, বাট আমরা কি আপের দিকে ট্রেড নিব, এটা কখনোই নিব না। আমরা কিন্তু এখানে আপের দিকে কখনোই ট্রেড প্রেস করবো না। কেন করবো না, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে, আর উপর থেকে নিচে ক্রস হলে আপের দিকে ট্রেড নেবে না। এইবার এই হলুদটা যেহেতু উপরের দিকে উঠছে, এখন যদি মার্কেট ডাউনের দিকে নামে, ডাউনের দিকে নামার পরে যদি এটা এই হলুদ কালার মুভিং এভারেজ যদি এটার উপর থেকে নিচে ক্রস করে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের দিকে ট্রেড নিতে পারি, অর্থাৎ এই মার্কেটের মধ্যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পারি যে আসলে আমাদের ট্রেডটা কি কমন পড়ে কিনা। আমরা কিন্তু নিচে থেকে উপরে ট্রেডটা নেই নাই, বিকজ অফ মার্কেট ডাউন ট্রেন্ডের মার্কেট। এখন এই হলুদ কালার মুভিং এভারেজ যদি উপর থেকে নিচে এটার ক্রস করে, এর পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের দিকে ট্রেড প্রেস করতে পারি। আশা করি বুঝতেছেন, মজা পাচ্ছেন, আশা করি বুঝার মতো বিষয়, কোথায় ট্রেড নিতে হবে কোথায় ট্রেড নিতে হবে না। দেখেন অলরেডি কিন্তু 15টার মতো আমরা অলরেডি ট্রেড দেখাইলাম, লজিক্যালি ট্রেড দেখাইলাম, এখনো পর্যন্ত 15টার মধ্যে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো লস আমরা দেখি নাই। তাহলে আপনি বলেন ভাই, আপনি যদি মেনটেন করে চলেন, আপনি যদি দুনিয়ার সব নলেজ ভুলে গিয়ে আপনি যদি শুধুমাত্র আজকের যে নলেজ আপনাকে আমি দিলাম এই নলেজের উপর ডিপেন্ড করে যদি আপনি প্রত্যেকটা দিন 10টা ট্রেড নেন, আপনাকে লসে রাখার মতো কারো ক্ষমতা আছে? এক আল্লাহ তাআলা বাদে লসে রাখার মতো আপনাকে লস করাবে ওই ক্ষমতা কি কারো আছে নাকি বলেন তো? আপনি নিজের চোখে প্রমাণ দেখতেছেন, কিন্তু আমরা বলি যে না একটা নলেজ তো হবে না, আমাদের আরো নলেজ লাগবে। ওই যে আরো নলেজ করতে করতে আমরা সব লস করে ফেলি। সমস্যা হচ্ছে আমাদের এই জায়গাটায়। দেখেন আমরা যদি এখানে একটা ট্রেড কমন পাই তখন কিন্তু আমরা ট্রেড নিব, না হলে আমরা ট্রেড নিব না। আগে 100% কনফার্ম হবো যে এটা কি ক্রস করেছে কিনা। যদি 100% কনফার্ম হয়ে দেখি যে হ্যাঁ এটা ক্রস হয়েছে,
এরপরে আমরা একটা ডিসিশনের মধ্যে যাব, বাট ক্রস না হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো ট্রেড দেবো না। আমরা পারলে সেফটি মার্জিনে ওয়েট করব, যখন কনফার্ম হবো যে হ্যাঁ এটা 101% ক্রস হয়েছে, সেফটি মার্জিনের ওয়েট করে আমরা ট্রেড দেবো। বাট যদি ক্রস না হয় তখন কিন্তু আমরা ভুলেও ট্রেড নিতে যাবো না। ওকে, সো এটা যদি বিগ একটা রেড কালার ক্যান্ডেল দেয় তখন 101% এটা ক্রস হবে, তখন আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে যাব, তবে বুঝে নিব যে ক্রসটা কোথায় হয়েছে, বডি কি বাম পাশে হয়েছে নাকি ডান পাশে হয়েছে নাকি মাঝ বরাবর হয়েছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, এই দেখেন এখন ক্রস হয়েছে, ক্রসটা যে হয়েছে এটা কিন্তু ক্রসটা বডির মধ্যে হয় নাই, খেয়াল করেছেন? এই ক্রসটা কিন্তু বডির মধ্যে হয় নাই, বডির মধ্যে, বডির বাহিরে গিয়ে ক্রস হয়েছে, হয়েছে না? বডির বাহিরে গিয়ে ক্রস হয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না। বিগত ক্রস কিন্তু কোনো বডির মধ্যে হয় নাই, এটার বডির একেবারে এই যে দেওয়াল ঘেঁষে গিয়ে ক্রস হয়েছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে আমরা কোনো ট্রেড নিব না। বাট যদি বডিটার মধ্যে ক্রস হইতো তখন আমরা সেফটি মার্জিন নিয়ে ডাউনের দিকে ট্রেডটা নিতে পারতাম, বুঝতেছেন? যেহেতু বডির মধ্যে ক্রসটা হয় নাই, দ্যাটস আমরা ট্রেডটা নিতে পারলাম না, এই আর কি দুঃখের বিষয়। আশা করি বুঝতে পারলাম যে এটা আমি কেন ট্রেডটা নেই নাই, ঠিক আছে? সো এইভাবে আমার কথা হচ্ছে, আমি তো বললামই যে আজকের ক্লাসটা এত পরিমাণের পাওয়ারফুল যে আপনি আজকের ক্লাসটা করার পরে পার্মানেন্টলি শুধুমাত্র এইটার প্রতি ডিপেন্ড থাকবেন, অনলি এইটার প্রতি, দুনিয়ার সব নলেজ ভুলে যাবেন, নিজেই একজন রোবট হয়ে যাবেন, অনলি এইটার প্রতি ডিপেন্ড থেকে আপনি ট্রেডগুলো নেবেন, অনলি এটার প্রতি ডিপেন্ড থেকে আপনি ট্রেডগুলো করবেন। ট্রেড করার পরে আপনি 10টা ট্রেড নেওয়ার পরে আপনি আমাকে জানাবেন যে ভাইয়া আমি 10টা থেকে আমি এতটুকু বলতে পারি, আমি 8টা তো কম বলছি। আপনি যখন নিজে প্র্যাকটিস করা শুরু করবেন, প্রপারলি নলেজটা নিয়ে যখন আপনি প্র্যাকটিস করা শুরু করবেন, তখন আপনি 10টা থেকে মিনিমাম 9টা থেকে 10টাতে প্রফিট করে নিয়ে আসতে পারবেন। আর প্রত্যেকদিন 10টা ট্রেড নেওয়ার ফলে আপনার একটা টার্গেট থাকবে যে প্রত্যেকদিন 10টা ট্রেড নেবেন, 10টা থেকে একটা ট্রেড কখনো বেশি নেবেন না। শুধুমাত্র এই নলেজের উপর ডিপেন্ড করে প্রত্যেকদিন কয়টা ট্রেড নেবেন? 10টা ট্রেড নেওয়ার পর আপনি দেখেন যে 10টা থেকে আপনি কয়টা প্রফিট, কয়টা লস হইলে এমটিজি নেবেন, যদি লস হয় তখন এমটিজি নেবেন, বুঝতে পারলাম? লস হইলে এমটিজি নেবেন, কোনো সমস্যা নাই। বাট আপনি আমাকে এইটা জানান যে 10টা ট্রেড নেওয়ার পরে আপনি কয়টাতে প্রফিটে ছিলেন, কয়টাতে লসে ছিলেন, এইটা আপনি আমাকে জানাবেন। আর এইটার প্রতি ডিপেন্ড থেকে যেই ব্যক্তি শুধুমাত্র ট্রেড নেওয়া শুরু করবে, ওই ব্যক্তি আমার বিশ্বাস কখনো লস করতে পারবে না। আর এখানে প্রফিট করা শুরু করার পরে প্রথমে আপনি নিজেই আমাকে কোর্স ফি দিতে বাধ্য হবেন, বা বলবেন যে ভাই আপনার এই নলেজের মধ্যে ট্রেড নিয়ে আমি ইনকাম করতে পেরেছি, ইনকাম করে এখন আমি আপনাকে কোর্স ফিটা দিতে চাই। আর যারা উল্টাপাল্টা কাজ করবেন তাদের ক্ষেত্রে তো আমার কিছু করার নাই ভাই, তখন আর আমি কিছু করতে পারবো না। এবার আমাকে ইনশিওর করেন ভাইয়া আজকেরটা 100% ক্লিয়ার হয়েছি, আমাকে এটা ইনশিওর করেন যে আমি আজকের ক্লাসটা করে 100% ক্লিয়ার হয়েছি, জাস্ট এটা আমাকে ইনশিওর করেন। 100% ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে ইনশিওর করেন ফার্স্ট, দ্রুত ইনশিওর করেন আমাকে যে 100% ক্লিয়ার হয়েছেন কিনা। আমার ইউটিউবের মধ্যে এরকম কোনো ভিডিও এখনো পর্যন্ত দেওয়া নাই,